আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, সকালবেলা ওদেরকে খাবারও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। আর কালু বসে আছে, কালুকে এখনও খাবার দেওয়া হয়নি। তো বন্ধুরা, এই যে আপনাদের বাইক গিরে গেছে, এখনই মনে হয় মাছ নিয়ে চলে আসবে। তো মাছ নিয়ে আজকে চলে আসলে একটু দিন সকালে সকালে আপনাদেরকে দেখাবো সেই ভাবতেছি। আর এই যে দেখেন মাছ নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই যে মাছগুলো আমি ঢেলে নিয়েছি। আরও চিংড়ি মাছগুলো এই যে, আর এই পুঁটি মাছ, জাপানি পুঁটি না চাইনিজ পুঁটি, যাই হোক, যে এক এক দেশে এক এক রকমের নাম বলে। আর এই যে দেখেন মাছগুলা কি টাটকা চিংড়ি মাছ, দেখেন এই যে লাফ দিতেছে, খাদিজার পার কাছে চলে গেছে, খাদিজাও দাঁড়িয়ে রয়েছে। আর চিংড়ি মাছগুলা লাফ দিয়ে পানি ফেলে তো চলে যাইতো, এখান তো পানি নেই উপরে। এই যে মাছ, এখন মাছগুলো আমি কুটে ধুয়ে নিব। কুটে সবগুলা মাছ তো বন্ধুরা রান্না করলে খাওয়া যাবে না, অতগুলা মাছ, যতটুকু লাগে ততটুকুই রান্না করব। তো আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, ভালো লাগবে আশা করি। আর এই যে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, আর পুঁটি মাছগুলোও কেটে নিয়েছি। সবগুলো রান্না করব না বন্ধুরা, যতটুকু লাগে ততটুকু রান্না করব। তো ভিডিওটা সাথে জুড়ে থাকবেন আপনারা, এটা আমার আশা রইল। আপনারা থাকবেন আমার সাথে, চলেন দেখবেন আমি রান্না করব, কিভাবে রান্না করি পুঁটি মাছ। এই যে মাছগুলো আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি একে একে একটা একটা করে মাছগুলা তেলে, সরিষার তেলে দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। বন্ধুরা, মাছ ভাজি করে নিব। আর এই পুঁটি মাছগুলো ভাজি করে রান্না না করলে খেতে ভালো লাগে না, তার জন্যই ভাজি করতে হয় বন্ধুরা। আর শীতের বেলা অতি তাড়াতাড়ি সময়টা পার হয়ে যায়, কখন যে সকাল হয় আর কখন যে বিকাল হয় বোঝাই যায় না। এই যে দেখেন খাদিজা ওর আব্বুর পিছ পিছ দৌড়াচ্ছে। আমার মাছটা ভাজি হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এদিক থেকে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি তেলে দিয়ে দিয়েছি। আজকে কোনো কিছু বাটা ব্যবহার করব না বন্ধুরা, প্রতিদিন বেটে রান্না করি, আজকে কেটেই রান্না করব, মাঝে মাঝে কেটেও খেতে হয়। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মরিচ পেঁয়াজ, আর আমি তরকারিটাও তেলের মধ্যে দিয়ে দিব, একসাথে ভাজা হয়ে যাবে। এর সাথে ভাজা হয়ে গেলে তরকারিটা ভালো একটা টেস্ট লাগে বন্ধুরা খেতে। দিয়ে দিয়েছি সিম আর একটা বেগুন আর নতুন আলু বন্ধুরা, আর দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতন, যার যতটুকু লাগে সে ততটুকুই ব্যবহার করবে, কারণ লবণ বেশি কম বেশি অনেকজনে কম খায়, অনেকজনে বেশি খায়, সেটা নিজেদের উপরেই নির্ভর করে। আর দিয়ে দিব একটু ধনিয়া আর জিরার গুঁড়ো। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো নতুন বন্ধু, পুরান বন্ধু, সবাইকে আমার ভালোবাসা রইল, গ্রহণ করে নেবেন বন্ধুরা। এই যে দেখেন আমার তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। আর ভিডিওটা দেখার মাঝে কোনো অংশে যদি আমার কোনো কথায় ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখে যদি একটুও ভালো লাগে তাহলে এই বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। দেখেন এই যে আমার তরকারিটা কষানো হচ্ছে বন্ধুরা। আমি গ্রামের বাড়ির মানুষ, আর চুলায় আমি সেদিন তেল পড়ে গেল, কড়াইতে আমি আচার বানাইতে গেলাম, তো তেল অনেক ছিল, উতলে পড়ে গেছে, চুলা লেপলেও তারপরে ওই তেলটা বেশেই উঠে বন্ধুরা। তো যাই হোক, গ্রামের বাড়ি কালি, রান্না করতে গেলে হাতে লাগে কালি, কালিরই সব বাড়িঘর। গ্রামের বাড়িতে যতই করে চলা হোক তারপরে একটু কালি দেখা যায় বন্ধুরা, কি করব, গ্রামের বাড়ি তো থাকতেই হবে আমাদের। তরকারিতে পর্যাপ্ত পরিমাণের জল দিয়ে দিয়েছি আমি, জলটা ফুটে উঠেছে।
এখন আমি মাছ অ্যাড করে দিব বন্ধুরা, ভাজি করা মাছ। এই যে এখন মাছের সিজন আমাদের এখানে, তো আমাদের এখন আর মাছ কিনা লাগে না। যখন সব দিকের পানি শুকিয়ে যায় তখনই মাছ কিনা লাগে, এছাড়া এখন আর আমাদের কোনো রকম মাছ কিনা লাগে না। কারণ এখন গেড়ে সবার গেড়েই মাছ, আর আমাদের গেড়েও মাছ। এই যে দেখেন কুকুরের বাচ্চা, একটা কুকুরের 5টা বাচ্চা হয়েছে, তো দুটো আরগুলা ওদিক থেকে গেছে, আর এ দুটো আমাদের এদিক থেকে যাচ্ছিল, তাই আমি আবার একটু আপনাদেরকে দেখাইলাম। 5টা বাচ্চা নিয়ে যখন কুকুরটা আসে তখন খুবই ভালো লাগে। সবাই টুকিটাকি খেতে দেয়, অতগুলা বাচ্চা আমিও দেই, আরও পাশে সবাই যে যেরকম পারে খেতে দেয় ছোটো বাচ্চা। তো বন্ধুরা দেখেন, এই যে আমার মেয়ে গাড়ি চালাচ্ছে, ওই যে পুতুল, সে যে কোনো কাজ করুক না কেন তার সাথে পুতুলটা থাকবেই, কারণ পুতুল হলো তার বন্ধু। আরও একটা আছে বড়, সেটাও এর চেয়ে অনেক বড়, এটা লড়াইতে পারে না। ওই যে গাড়ির পিছনে নিয়ে এখন চালাচ্ছে বন্ধুরা। আমি গ্রামের মানুষ, আমার কথায় বা কোনো কাজে যদি আপনাদের কোনো ভুল হয় তো আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা, আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ে আপনাদেরকে লাইক দিয়ে দিয়েছে বন্ধুরা, আপনারা দেখলেন তো কিভাবে লাইক দিল। আর এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে পরিবেশন করলেই হয়ে যায় বন্ধুরা। আর এভাবে এই মাছগুলা, তাজা মাছ আর লাকড়ির চুলা রান্না অসাধারণ লাগে খেতে বন্ধুরা। মাটির চুলায় রান্না কিন্তু অনেকটা মজা লাগে। যারা গ্রামের বাড়িতে থাকেন বা আগে থেকেছেন তারা অবশ্যই জানেন যে কেমন লাগে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, শুভকামনা রইল।